আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। সকাল থেকেই সাজো সাজো রব ব্রিগেড ময়দান। আর কিছুক্ষণ পরেই শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেন মুখ্যমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িত। এবার সেই নাম সুরে শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ করতেও খানিকটা হোঁচট খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সময় পাল্টালে অভ্যাসও পাল্টাবে। কিছুদিন পর এই মুখে সেই নামও শুয়ে যাবে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। তবে বিরাট বড় নির্দেশিকা, শুভেন্দুর শপথে নেওয়া যাবে না ছাতা, জলের বোতল এবং ব্যাগ। 25শে বৈশাখ কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণে উপস্থিত হতে পারে যে কেউ, কিন্তু সঙ্গে ছাতা, জলের বোতল বা ব্যাগ থাকলে ফিরতে হতে পারে। জানা গিয়েছে নিরাপত্তার খাতিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কম বেশি 35টি সেক্টরে ভাগ করেছে পুলিশ। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হবে এক একটি ব্লক। আর এদিকে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব দিলীপের। গাড়িতে বসলেন পাশাপাশি। এবার নতুন সরকারে বড় দায়িত্বের ইঙ্গিত। আর এদিকে আবার সৌজন্য দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শুভেন্দুর শপথ গ্রহণে? উঠছে এবার প্রশ্ন, কি বলছে প্রোটোকল? শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এদিনই বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সরকার গঠন করতে চললেও প্রতীকী প্রতিবাদ হিসেবে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শনিবার শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন হাজির থাকবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছে প্রোটোকল? তাতেই তোলপাড়। 2011 সালে পালাবদল হয়েছিল রাজ্যের। পালাবদলের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণে হাজির হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন, একইভাবে সেবারেও যাদবপুর থেকে মনীশ গুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তা সত্ত্বেও বিমান বসু, অসীম দাশগুপ্তর সঙ্গে নিয়ে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণে উপস্থিত ছিলেন। রাজনৈতিক সৌজন্য দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শপথ অনুষ্ঠানে মমতা বুদ্ধদেবের পরস্পরকে নমস্কারের ছবিও রাজ্য রাজনীতির ইতিহাসে অন্যতম স্মরণীয় ফ্রেম হয়ে রয়েছে। তবে এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৌজন্য দেখান কিনা। এবার শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অপরদিকে আবার আমি নই, আমায় বিশ্বাসী শুভেন্দু। শপথের আগে কি বললেন এবার? নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন হলে বঙ্গবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখলেন কেন্দ্র সরকার। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে
আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলায় উপমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এদিন তার কথাই বারবার উঠে এলো একটাই শব্দবন্ধ, আমরা। দায়িত্ব নেওয়ার আগে আমি নয়, আমরাতেই জোর দিলেন শুভেন্দু অধিকারী। যেমন জল্পনা ছিল সেটাই এবার বাস্তবায়িত হলো, শুভেন্দুই হলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিজেপি 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের বিধানসভায় পরিষদের দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত পোয়ালেই তার শপথ গ্রহণ। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। তবে তার আগে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন হলে বঙ্গবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার উপমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এদিন তার কথায় বারবার উঠে এলো একটাই শব্দবন্ধ, আমরা। দায়িত্ব নেওয়ার আগে আমি নয়, আমরাতেই জোর দিলেন শুভেন্দু। আবার আছে মুখ্যমন্ত্রী যে শুভেন্দুই হচ্ছেন তা নিয়ে কৌতূহল থাকলেও খুব একটা সংশয় ছিল না। পদ্ম শিবিরের ভোটের ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রীর পদে তাকেই সবচেয়ে জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছিল। তিনি যেভাবে পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন সে কৃতিত্ব শুভেন্দুকেই দিলেন শাহ। মুখ্যমন্ত্রী হওয়ার পর কি করবেন সেটাও এদিন স্পষ্ট করেন তিনি। প্রথমে বলেন, বাংলার প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক কমিশন গঠন করা হবে। যারা সরকারি অর্থ নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সন্দেশখালী আরজিকর তদন্তের কমিশন বসবে বলেও জানিয়েছেন তিনি। তবে এদিন একটাই নজর, ব্রিগেড ময়দান। নিরাপত্তার চাদরে এবার ব্রিগেড মোতায়েন, আইপিএস অফিসার ও কেন্দ্র বাহিনী, নজরদারিতে ড্রোন। ব্রিগেড গ্রাউন্ডকে নিরাপত্তার খাতিরে মোট 35টি সেক্টরে ভাগ করেছে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হয়েছে এক একটি ব্লক। প্রত্যেকটা ব্লকের নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন করে আইপিএস পদমর্যাদার অফিসার। নিরাপত্তার এই সামগ্রিক ব্যবস্থা তদারকি করবেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার। ব্রিগেডের আয়োজিত মেগা অনুষ্ঠান নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। শপথ গ্রহণ ও বিজয় সমাবেশকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা ময়দান চত্বরে। কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকছে কেন্দ্র বাহিনীও। ব্রিগেড গ্রাউন্ডকে নিরাপত্তার খাতিরে মোট 35টি সেক্টরে ভাগ করা হয়েছে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হয়েছে এক একটি ব্লক। অনুষ্ঠান মঞ্চের সামনের ব্লকগুলোতে মূলত ভিভিআইপিদের জন্য সংরক্ষণ থাকছে। প্রশাসন সূত্রে খবর, প্রায় 40 জন ভিভিআইপি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং ব্রিগেডের বাইরে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে। এছাড়াও মাঠের চারপাশে বহুতল ভবনগুলো ছাদে মোতায়েন থাকবে পুলিশ কর্মী বলে সূত্র মারফত খবর। এমনকি অনুষ্ঠানে আসা প্রত্যেক ব্যক্তিকে কড়া চেকিং এর মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। আমন্ত্রিত অতিথি হোক বা সাধারণ দর্শক, নিরাপত্তা তল্লাশি সবার জন্য বাধ্যতামূলক। পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, মাঠে কোনোভাবেই ছাতা, ব্যাগ বা জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। কেউ এ ধরনের সামগ্রী নিয়ে এলে তাকে গেট থেকে ফেরত পাঠানো হবে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে এবার এই সামগ্রীগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর উঠে আসছে 25শে বৈশাখের দিন ব্রিগেড ময়দানে এবার ভরে যাবে জনমানুষে। জানা গিয়েছে সকাল 11টা নাগাদ ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান থাকতে চলেছে। আর এই অনুষ্ঠান থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ইতিমধ্যে শহরে এসে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই আসার কথা ছিল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে থাকার কথা বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রীর। বৃষ্টির জন্য এবার ব্রিগেড মাঠের চারিদিকে কাদা ছিল, তাই অনেক জায়গায় জমে গিয়েছিল জল। সে কারণে প্রধান রাস্তা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বা মূল মঞ্চ পর্যন্ত যাতে যাওয়া যায় সেজন্য কংক্রিটের ইট বা বালি ফেলা হয়েছে। এখানে রাস্তা তৈরি হচ্ছে। আপাতত কিছু অস্থায়ী হ্যাঙ্গার লাগানো হয়েছে, সেখানে উপস্থিত থাকবে সাধারণ মানুষও। আর একদিকে শপথ গ্রহণ, অপরদিকে আবারও ভয়ানক অ্যালার্ট। হান্টা ভাইরাস ছড়ানো জাহাজে ভারতীয়রা। আবার কি লকডাউন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি হেলথ প্রোগ্রাম এবার ডিরেক্ট ডক্টর মাহমুদ বলছেন, 2018-19 সালে আর্জেন্টিনায় এমন পরিস্থিতি দেখছিলাম যেখানে কয়েকজন উপসর্গযুক্ত ব্যক্তি জমায়েতের অংশ নিয়েছিলেন এবং তারপর বহু মানুষ সংক্রমিত হয়েছিলেন। এখনও কি তাহলে একই পরিস্থিতি? প্রমোত্তরিতে আতঙ্ক। আটলান্টিক সাগরের বুকে ভেসে থাকা লাক্সারি ক্রুজ শিপে ছড়িয়ে পড়েছে হান্টা ভাইরাস। ইতিমধ্যে 3 জন যাত্রীর মৃত্যু হয়েছে। হান্টা ভাইরাসে সংক্রমিত 8 জন ক্রুজ শিপ থেকে 149 জন যাত্রী রয়েছে। তাদের মধ্যে আবারও 2 জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন। এরপর আরও সংখ্যা বাড়ছে। ভারতে ছড়িয়ে পড়বে না তো এই মারণ ভাইরাস?
তবে কোথায় ছড়াচ্ছে এই হান্টা ভাইরাস? বিশ্বের অন্যতম বিরল ও মারণ ভাইরাস হলো হান্টা ভাইরাস। প্রমোদতরীতে একের পর এক যাত্রী আক্রান্ত হয়েছেন। তাই হান্টা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এটাও কি করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে? লকডাউন হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই। মারণ ভাইরাস হলেও তা এখনো ভয়ানক সংক্রমণ আকার ধারণ করেনি। তবে একবার তো নজর রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। হেরে যাওয়ার পর এবার প্রথম কর্মসূচি শনিবার কালীঘাটের বাড়ির চত্বরে এবার রবীন্দ্র জয়ন্তী পালন করবেন সদ্য প্রাক্তন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। দলের নেতৃত্ব স্থানীয়দের ডাকা হয়েছে মমতার বাড়ির রবীন্দ্র জয়ন্তী পালনের কর্মসূচিতে। বিধানসভার নির্বাচনের হারের পর এটাই তৃণমূল নেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। শনিবার মমতার বাড়ির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ